সেটি ছিল পর্তুগালের অ্যাজোরেস দ্বীপে অবস্থিত লাজেস এয়ারবেস। পাইলটরা অবিলম্বে এয়ারপোর্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের অনুমতি চান। আর কিছুক্ষণ পর তারা অনুমতি পেয়েও যান। এরপর তারা আর দেরি না করে দ্রুত বিমানটিকে অ্যাজোরেসের দিকে ঘুরিয়ে ফেলেন। কিন্তু এরই মধ্যে ক্যাপ্টেন পিসে জানতে পারেন যে প্লেন থেকে প্রতি সেকেন্ডে 1 গ্যালন করে ফুয়েল কমে যাচ্ছে, আর এখন তাদের কাছে মাত্র 7 টন ফিউয়েলই অবশিষ্ট আছে, যা দিয়ে প্লেনটি এখন আর মাত্র আধ ঘন্টায় উঠতে পারবে। আর লাজেস এয়ারপোর্ট এখনো তাদের থেকে 280 কিলোমিটার দূরে, অর্থাৎ তাদের কাছে এখন লাজেস পর্যন্ত পৌঁছানোর ফিউয়েলও ছিল না। তারপরেও তারা হার না মেনে কোনোভাবে লাজেস পৌঁছানোর চেষ্টা করেন। কিন্তু এই পরিস্থিতি তখন আরো বেশি খারাপ হয়ে যায় যখন রাত 2:13 প্লেনের রাইট উইং এর 2 নম্বর ইঞ্জিনে আগুন লেগে যায়। আর এই দৃশ্য দেখে পাইলটের জ্ঞান হারানোর মতো অবস্থা হয়ে যায়, কেননা প্লেনে এখন মাত্র একটা ইঞ্জিনে অবশিষ্ট ছিল, আর সেটিতেও খুব কম